আসসালামু আলাইকুম। ফাতেমাস কিচেনে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি একদম সহজ রেসিপিতে চিংড়ি মাছের কোপ্তা কারি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো এর জন্য আমি এখানে 1 কাপ চিংড়ি মাছ ছোট ছোট খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে বড় চিংড়ি মাছও নিতে পারেন। আমি ছোট চিংড়ি মাছটাই নিয়েছি। এরপর সবগুলো চিংড়ি মাছ আমি একটি ব্লেন্ডার ঝাড়ে নিয়ে 3টি কাঁচামরিচ দিয়ে একদম মিহি পেস্ট করে নিয়েছি। তো আমার যে সকল আপু ভাইয়েরা আমাকে খুব বেশি ভালোবাসেন, আমার ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, একটি লাইক দিতে কৃপণতা করেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। এরপর আমি মিক্স করা চিংড়ি মাছগুলো একটি পাত্রে নিয়ে 1/2 চা চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া সুন্দর একটি কালারের জন্য, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। এরপর আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। ময়দাটা আমি বাইন্ডিংসের জন্য দিয়ে দিচ্ছি, কোপ্তা কারি রান্নার সময় যে খুলে না আসে এজন্য। তো আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, সেক্ষেত্রে একটু কম পরিমাণে দিতে হবে, মানে 1 টেবিল চামচ দিলেই হবে। এরপরে একটি হাঁড়িতে আমি 1/2 কাপ সয়াবিন তেল নিয়েছি, দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 1 মিনিটের মতো আমি ভেজে নিব। এরপরে আমি এখানে 2টি এলাচ, 3টি লবঙ্গ, 3টি কালো গোলমরিচ দিয়ে 30 সেকেন্ড ভেজে নিয়েছি। এরপরে এখানে আমি একটি পেঁয়াজ, 1/2 চা চামচ ধনিয়ার গোটা ও 1/2 চা চামচ জিরা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। সেই মিশ্রণটুকু দিয়ে 4-5 মিনিটের মতো মশলাটাকে ভেজে নিচ্ছি। এরপরে এখানে আমি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপরে আমি সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে 4-5 মিনিটের মতো একদম কষিয়ে নিব। তো মশলাগুলো 3-4 মিনিটের মতো আমি নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই মশলাগুলো অবশ্যই কোপ্তা কারিগুলো দেওয়ার আগে 10-12 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এরপর আমি ব্লেন্ডারের ঝাড়টা ধুয়ে একটু পানি দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আমি এখানে মোট 10 থেকে 12 মিনিট মশলাগুলো কষিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে 1/2 কাপ গরম পানি দিয়ে দিয়েছি এবং একটু নেড়েচেড়ে মানে গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। গ্রেভিটা যখন ফুটে উঠেছে ওই পর্যায়ে ওই যে আগে থেকে চিংড়ি মাছের যে মিশ্রণটা করে রেখেছি সেখান থেকে ছোট ছোট বল আকৃতিতে আমি দিয়ে দিব। আপনারা চাইলে আরও ছোট দিতে পারেন বা বড় আকৃতি করেও দিতে পারেন। তো আমি ছোট ছোট আকৃতিতে সবগুলো চিংড়ি মাছের মিশ্রণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করেছি। 3-4 মিনিট পর আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। তো 3-4 মিনিটের আগে কিন্তু এগুলো নাড়তে যাবেন না, তাহলে এগুলো ভেঙে গলে যাবে। তো দেখতে পাচ্ছেন এরপর আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি, আমার কোপ্তা কারিগুলো কিন্তু শক্ত হয়ে গিয়েছে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিট রান্না করেছি। তো আমার চিংড়ি মাছের কোপ্তা কারিটা যখন একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে ওই পর্যায়ে এখানে আমি ঝোলের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গরম দুধ এবং দিয়ে দিচ্ছি 1 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 4-5 মিনিটের মতো রান্না করেছি। এখানে আমি 2টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এরপর আমি আলতো হাতে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো কেচাপ। সুন্দর একটি কালারের জন্য আমি টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি, আপনারা না চাইলে স্কিপ করে যেতে পারেন। এরপর আমি আলতো হাতে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল বন্ধ করে দিয়ে 4-5 মিনিটের মতো ঢেকে রেখেছি। তো 4-5 মিনিট পর আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ঝোলটা কতটা ক্রিমি এবং লবণীয় হচ্ছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। তো এখন আমি একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো এটা আপনারা পরোটা, রুটি, খিচুড়ি বা সাদা ভাত, বিরিয়ানি সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। এতটাই মজার এই চিংড়ি মাছের কোপ্তা কারি বা বড়া যেটাই বলেন না কেন। তো নানি দাদির হাতে সেই ছোটোবেলায় রেসিপিটি খেয়েছি। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।